এটার নাম ছিল অরণ্য ষষ্ঠী। অরণ্য ষষ্ঠীটা নাম হয়ে গেছে জামাই ষষ্ঠী। কেন বলুন তো? নাম কিন্তু অরণ্য ষষ্ঠী, জামাই ষষ্ঠী নাম কেন হয়েছে? কারণ মধ্য এশিয়াতে, আস্তে শুনবেন, মধ্য এশিয়াতে মানে আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব কিছুতে মেয়ের বিয়ের পরে যতক্ষণ না মেয়ে সন্তানের মা বা বাবা সন্তানের মা হবে, মেয়েকে বাবার বাড়িতে পাঠানো হতো না। আগেকার কথা বলছি। কি মা, ঠাকুমা, মেয়ে সন্তানের মা না হলে তাকে অনেক কথা শুনতে হতো। বন্ধা নারীর জীবন ছিল দুর্বিষহ। তা সন্তানের মা হলে তবে বাবার বাড়ি যেতে পারবে, এটা ছিল মেয়েদের নিয়ম। তা মেয়ের বাবাদের কি চিন্তা বলুন তো? বিয়ে দিয়ে অল্প বয়সী মেয়ে বিয়ে দিয়েছে, সন্তানের মা হচ্ছে, মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, সন্তান অপুষ্টিকর হয়ে যাচ্ছে, সন্তান কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে। এই নিয়মটার একটা চালাকি করে একটা মানে আইনের ফাঁক বের করে সবাই। কি জানেন? যে জামাইকে আদর করে ডাকো, তো জামাই এলে মেয়েও আসবে। জামাইকে নেমন্তন্ন করে অরণ্য ষষ্ঠীর দিনে শাশুড়ি খাওয়াবে, এটা হচ্ছে নিয়ম। এবার জামাই যখন আসছে, আগের দিন শুধু ফোন করে বলে দিচ্ছে একা আসবে, খুকিকেও নিয়ে এসো। মানে মেয়ের মুখটা দেখা আসল ব্যাপার। জামাই কি পরের ছেলে আর আপন হয়? রাধে রাধে না, পরের ছেলেও আপন হয় মা। কন্যা সম্প্রদায়তে পিতা, আপনাকে কন্যা সম্প্রদান করে বাবা হচ্ছে যে, আপনাকে কন্যা সম্প্রদান করে মা হচ্ছে যে, হরি বল, সেও মা মাতৃজ্ঞানেই আপনাকে মানে জামাইকে সন্তান স্নেহে বরণ করে, জামাইয়ের সেবা করে। কিন্তু আসলটা মনে রাখবেন কথাটা, মেয়ের মুখটা দেখায় আসল। সেই থেকে প্রথাটা চালু হয়েছে, জামাইকে সেবা করাটা গৌণ মুখ্য, মেয়ের মুখটা একবার দেখতে পাও বাবা। বোঝা গেল? পরিবারের দুই বউ, বড় বউ ছোট বউ লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ খাবার খায়, আর বড় বউয়ের আর একটা বেড়ালের নামে চালিয়ে দেয়। বাড়িতে বেড়াল ছিল, এই বেড়াল মানে খাবারগুলো খায়। মা ষষ্ঠীর বাহন হচ্ছে বেড়াল। মা ষষ্ঠী খুব রাগ করলো, ছোট বউয়ের 7টা ছেলে আর একটা মেয়েকে কেড়ে নিল। 8টা পুত্র কন্যার মা হয়েও বন্ধা হয়ে গেল। রাধে রাধে। তাকে অপবাদ দিয়ে কলঙ্কিনী বলে ঘর থেকে বের করে দিল, কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। মা ষষ্ঠী বেনে বুড়ির রূপ ধরে এসে বলে, মা তুমি অন্যায় করেছো, নিজে দোষ করে পরকে দোষী করেছো, তাই তুমি শাস্তি পেয়েছো, তুমি অরণ্য ষষ্ঠী করো। বোঝা গেল? অরণ্য ষষ্ঠী করো, এই অরণ্য ষষ্ঠীতে তুমি সব ফিরে পাবে। অরণ্য ষষ্ঠী করে এবং সে নিজের সন্তানদেরকে ফিরে পায়। সেই থেকে অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্য জগতে প্রচার হয়। আপনারাও জামাই ষষ্ঠীর দিনে আপনি মেয়ে জামাইকে ভালোবাসবেন অবশ্যই, তবে মা ষষ্ঠীর কাছে মাথাটা নামাবেন। আর অবশ্যই রাধে রাধে। বৃন্দাবনে জানেন এই জামাই ষষ্ঠীর দিনে একটা মন্দির আছে, যে মন্দিরের নাম, এটা বলার জন্য আমি এতগুলো কথা খরচা করলাম। রাস উৎসব বৃন্দাবনে বিখ্যাত, হ্যাঁ, শান্তিপুরে বিখ্যাত। ঝুলন পূর্ণিমা, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, এগুলো বিখ্যাত বিখ্যাত উৎসব। কিন্তু একটা দিনে কোনো মন্দিরে পূজা হয় না, একটা মন্দিরে পূজা হয়। সেই মন্দিরটার নাম বৃন্দাবনে জামাই ঠাকুর মন্দির বা জামাই বিনোদ মন্দির। রমন রেতির কাছে, রামকৃষ্ণ মিশন হসপিটালের কাছাকাছি, সেবাশ্রমের কাছাকাছি, যেখানে জামাই রূপে ভগবান দাঁড়িয়ে আছে, টোপর পরে ধুতি পাঞ্জাবি পরে দেখবেন, আপনারা দর্শন করবেন। সেই দিনে জামাইয়ের মতো সাজিয়ে সবাই ভক্তরা ভিড় করে, প্রসাদী মানে ভোগের ডালা নিয়ে নিজেকে শাশুড়ি শ্বশুর ভেবে জামাইকে যেমন জামাই ষষ্ঠীতে সেবা করে, সেইভাবে সেবা করলে সেদিন আমার ঠাকুরজি মদনমোহন, আমার ঠাকুরজি বিনোদ ঠাকুর খুশি হন আর ভক্তদেরকে আশীর্বাদ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বিয়ে বাড়িতে আপনি সুন্দরী হয়ে গেছেন, একদম গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে ভ্রমরের দল। এই তোমাকে কি সুন্দর দেখতে গো, এই গোলাপ নাম না। মেয়ে যদি বলে চটি দেখেছো, মুখটা লাল করে দেবো। হরি হরি বল। গোলাপ ফুলটা ফেলে দিয়ে ফুচকা খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, কিছুক্ষণ পর মাথা ফ্রেশ হয়ে যাবে, আবার একজনের কাছে গিয়ে বলবে, এই তোমার নাম্বারটা পাওয়া যাবে। বুঝতে পারছেন কোন রসে মত্ত? একটাও ভালোবাসা নয়। আর এই মিথ্যা রসে মেতে
মানুষ আত্মহত্যা করে দিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা। অবাক লাগে, কি বোঝে ভালোবাসা? হ্যাঁ, পাগল। হরি বল। ভালোবেসে নিজের কেরিয়ার না করে বিয়ে করে ঘর চলে আসছে। আরে খাওয়াবি কি রে? হ্যাঁ, কোন দিকে জানলা দিয়ে ফুরুত করে পালাবে? আজকে হরলিক্স আনো, কালকে সেরেলেক আনো, চাল আনো, নুন আনো, হলুদ আনো। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। আমার কথাগুলো শুনতে কটু লাগছে, জায়গাটাও এটা উচ্চ আসন, কিন্তু বোঝার সুবিধার্থে, কারণ আমি খুব উচ্চ মার্গের ভাষা বললে সবার বুঝতে সুবিধা হবে না, তাই একটু মাঝে মাঝে নিচে নেমে বলতে হয়, ক্ষমা করে দেবেন। রাধে রাধে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কাগজিতে রস যতক্ষণ থাকে কাগজির খুব সম্মান, আর তারপরে পাতের পাশে পড়ে রইল। যতক্ষণ কেউ পাবে ভালোবাসা একবারে উজাড় করে দেবে। পাওয়া শেষ, বিয়ে প্রথম প্রথম দেখেছেন কোথায় যাবে? কীর্তন করতে। কোথায় যাবে? বলছে ইসিএল এর ডিউটি আছে, বিসির ডিউটি। আজ তুমি যেও না, আজ ছুটি নিয়ে নাও, আজ আমার মন খারাপ, তুমি থাকো। তুমি জানো না তোমাদের পুরুষের মন তোমাদের পাথর, তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরপড় করে। কি প্রেম! আর যখন 40 বছর হয়ে যায়, 30 বছর পেরিয়ে যায় বিয়ের, তখন কি বলে? কাজকর্ম নয়, বুড়ো আমার জীবনটাকে খেলু, মতিচ্ছন্ন। তোমাকে এক সেকেন্ড না দেখলে মুখে, তোমাকে এক সেকেন্ড না দেখলে যে বলতো থাকতে পারছি না, সে কি বলে? মতিচ্ছন্ন। তোমাকে দেখলে না বৃত্তি জ্বলে। স্বার্থ সিদ্ধি হতে পারে, কামনা বাসনা তৃপ্তি হতে পারে, সামাজিক বন্ধন হতে পারে, বোঝাপড়া হতে পারে, ভালোবাসা নয়। অত সহজ নাকি ভালোবাসা বাজারে বিক্রি হয়? হ্যাঁ, ভালোবাসা সবার কপালে থাকে না, খুব ভাগ্যবানের কপালে থাকে। আর ভালোবাসা থাকলে জানবেন আপনার চোখের জল সার। স্বয়ং ভগবান, স্বয়ং রাধারানী ভালোবাসার জন্য কাঁদলেন। আপনি ভালোবেসে খুব আনন্দে থাকবেন ভাবছেন কি করে? ভালোবাসলে চোখের জলই সার। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। আর এই স্বার্থ সিদ্ধি কোনোদিন ভালোবাসা নয়। আপ্তেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমার খুব ভালো লেগেছিল, আনন্দবাজার পত্রিকাতে দেখেছি এক বণিক বাবু তার মৃত স্ত্রীর একটা সিলিকনের মূর্তি, মানে একবারে অবিকল যেন বসে আছে স্ত্রী চোখের সামনে, তার শোয়ার ঘরে রেখেছে। আনন্দবাজারের সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে যে আপনার স্ত্রী তো মারা গেছে, আপনি তার মানে একদম প্রতিকৃতি, মানে একদম অবিকল সিলিকন মূর্তি যেন সামনে বসে আছে সুসজ্জিতা হয়ে, তা আপনি এই যে মূর্তিটার সামনে আপনি থাকেন, ঘুম থেকে উঠে তাকে দেখেন, ঘুমানোর সময় তাকে দেখে ঘুমান, আপনার ভয় লাগে না? সে তো মারা গেছে, ভূতের ভয় লাগে না? তখন ওই বণিকবাবু আনন্দবাজারের সাংবাদিককে বলছে, কাকে ভয় পাবো? যে আমার জন্য সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছে, আমার না খাওয়া পর্যন্ত কোনোদিন মুখে খাবার তুলে নেয় না। আমি একদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। যে আমার ওপর সমস্ত কিছু ঢেলে দিয়েছিল, সে আমার কাছে নাই, চোখের সামনে নাই, কিন্তু আমার তো হৃদয়ে সে সবসময় চোখের সামনে যেন সবসময় থাকে। তাই আমি এই মূর্তি বানিয়েছি। আমি ঘুম থেকে উঠে তার মুখ দেখি, ঘুমানোর আগে তার মুখ দেখে ঘুমাই। আমি তাকে ভয় পাবো যে আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছে? আহা, তাহলে ভালোবাসাও আছে, একটু আতস কাজ দিয়ে খুঁজতে হবে, কিন্তু আছে। নাই বলার ক্ষমতা এই কৃষ্ণদাসের নাই, তবে বেশিরভাগটাই স্বার্থ। আত্মেন্দ্রিয় প্রতিমাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিমাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম এত সহজ নয়। রাধে রাধে। প্রেম বড় দুর্লভ, সবার ভাগ্যে থাকে না। প্রেম যার ভাগ্যে থাকে সে অনেক ভাগ্যবান। আর প্রেম যদি কেউ ভগবানকে করে, কেউ যদি ভগবানের চরণে দেয়, সে হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ ধনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। হিন্দুদের শত্রু আমরা হিন্দুরা নিজেরাই। রাধে রাধে। মুসলিম ধর্মে, শুধু মুসলিম কেন, খ্রিস্টান ধর্মে, যে কোনো ধর্মে অবাক হয়ে যাবেন, একটা ছেলে যদি নামাজ পড়তে যায়,
তাকে বলবে করিম কোথায় যাবি নামাজ পড়তে, আহা সুবহানাল্লাহ, মানে কত বড় কাজ। একটা কম বয়সী ছেলে যদি তিলক সেবা করে ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে প্রভুর সেবা করতে যায়, কি বলে তার খেলার বন্ধুগুলো কি বলে, আল্লাহ তিলক করে বয়স হয়েছে নাকি তোর এখন। আমি যখন প্রথম কীর্তন শুরু করি, আমি তো দুর্গাপুরে বিধানচন্দ্র ইনস্টিটিউশনের ছাত্র, তারপরে কেমিস্ট্রি অনার্সে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ থেকে পড়াশোনা করি। তা আমাকে কি কম শুনতে হয়েছে বাবা, যদিও আমি কীর্তন পরিবারেরই। আজকে যারা হাসাহাসি করেছে তারা আমাকে ফোনে শুধু নয়, সামনে এসে দেখা করে দেখে। আমরা 5 জায়গায় যাই, বিভিন্ন জায়গায় নামটা ছড়িয়ে গেছে, সেইখান থেকে খবর পাই। যারা আমাকে নিন্দা করেছে আমাকে বলেছে তুই সায়েন্সের ছেলে কীর্তন কি করবি রে, এত পড়াশোনা করার কি দরকার। আরে শিক্ষা যে কোনো জায়গায় কাজে লাগবে, যে কোনো ফিল্ডে কাজে লাগবে। এডুকেশন ইজ মাস্ট, নেসেসারি, ইটস নেসেসারি টু হ্যাভ, সবার দরকার, কিচ্ছু করার নয়। যে যে পথে ইউটিলাইজ করবে। রাধে রাধে, হরি বল। বিবেকানন্দের কি কম জ্ঞান ছিল? তিনি তো আধ্যাত্মিক দর্শনকে, ভারতীয় দর্শনকে বিশ্বের সামনে তুলতে পেরেছিলেন, শিক্ষিত বলেই তো। একটা অশিক্ষিত লোক গিয়ে পারবে বিদেশের সামনে দাঁড়াতে? শিক্ষার মান নাই। তবে সেই শিক্ষিত মানুষটা দাঁড়াতে পারত না যদি না রামকৃষ্ণর মতো একজন পাগলের আশীর্বাদ পেত। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আমি মনে করি আমার বাবা মায়ের অশেষ আশীর্বাদ। যে কথা যে জায়গায় ভাবিও নাই স্বপ্নে যে আমরা যেতে পারবো, সেই জায়গা দর্শন হয়ে যায় আমার মহাপ্রভু রাধা গোবিন্দের কৃপায় আর ভক্তদের আশীর্বাদে। মা, কেউ যদি ধর্মপথে থাকে, কেউ যদি ভালো পথে থাকে, এটিএম মেশিন সবাই বানাচ্ছে, এটিএম মেশিন সবাই বাজাচ্ছে, আপনি একটা চন্দন মিশ্রিত ফুলই বানান না যেটা গোবিন্দ চরণে ঠাঁই পাবে। নিতাই গৌর, হরি 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 বল। সেটা কেউ ভাবে, কেউ স্বপ্ন দেখে, মাতা পিতা আছে যে আমার ছেলে ধর্মপ্রাণ থাকবে, আমার ছেলে নিষ্ঠাবান থাকবে। রাধে রাধে। এই আধ্যাত্মিকতা, এই ধর্মপ্রাণ ভালো কথা শোনাতে হবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মা, আপনি চেয়েও আর ধরতে পারবেন না। ওয়েস্টার্ন কালচার এমনভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, সব কিছুতে দেখুন এসে গেছে। রাধে রাধে। একটু মূল শেখাবেন, গোড়ার কথা শোনাবেন। শ্রবণ কুমার মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে কাঁধে নিয়ে তীর্থ ভ্রমণ করেছিল, শোনাবেন কথা। ভরত দাদার জন্য আসন ছেড়ে দিয়েছে। হরি বল। আমরা সেই সব রাজাদের কথা শুনি যে নিজের বাকি 3 ভাইকে, 4 ভাইয়ের মধ্যে 1 ভাই বাকি 3 ভাইকে মেরে গলা কেটে বাবাকে জেলে বন্দি করে ভাইয়ের মাথাটা বাবাকে পাঠিয়ে দিচ্ছে যাতে বাবার দুঃখ হয়। শেষ জীবনে বাবাকে 2 বেলা জল দিত, 2 বেলা, 1 বেলা জল দিয়ে বলে ওইভাবেই তুমি বেঁচে থাকো, তুমি আমাকে সিংহাসন দাওনি কেন, তুমি বড় ভাইকে দেবে কেন? নাম করলে অনেক দ্বন্দ্ব হয়ে যাবে, কিন্তু আপনারাও জানেন যার কীর্তির জন্য জগতে নাম বিখ্যাত, আমি নামটা বলতে ভয় পাবো না, সত্য কথা সবার সামনে বলা উচিত। নাম তার শাহজাহান। তার ছেলে ঔরঙ্গজেব বাবাকে জেলে বন্দি করে বড় ভাইয়ের গলা কেটে পাঠাচ্ছে বাবার যাতে দুঃখ হয়। তখন শাহজাহান বলেছিল যে তোর থেকে ওই কাফের হিন্দুরা ভালো, যারা পিতৃতর্পণেও স্বর্গবাসী বাবাকে জল দেয়, তুই তো বেঁচে থাকতে বাবাকে জল দিলি না রে। নিতাই গৌর, হরি হরি বল। আমাদের ধর্ম শুধু আমাদের ধর্ম নয়, হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত কিছু আমাদের এই দেশে আছে। সমস্ত প্রাচুর্যের মধ্যে, এত বৈচিত্র্যের মধ্যে আমাদের এই আধ্যাত্মিকতা একটু শিক্ষা দেবেন, একটু ধর্মপ্রাণ করবেন। ভবিষ্যতের দিনগুলো না হলে খুব সর্বনাশের আসছে। আজকে আমি বলে গেলাম 2024-এ, যদি বেঁচে থাকি 2040-এ আপনাদের সঙ্গে দেখা হলে কথাটা আবার দ্বিতীয়বার বলবো। তখন আর বলার বোধ হয়, এই জ্ঞানটা যদি সবার না জাগে তখন বলার মতো বোধ হয় আমরা থাকবো না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। রাধে রাধে, হরি বল। একটু 5 মিনিট একটা কথা শুনবেন মা। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, গোপীরা যাচ্ছে। আহা, সবাই যাচ্ছে। আচ্ছা,
পূর্বজন্মের ঋষিমুনিরাও গোপীদেহ পেয়ে জন্ম নিয়েছে বৃন্দাবনে গোবিন্দকে পতিরূপে পাবে বলে। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। হরি বল। গোপীরা যাচ্ছে গোবিন্দের কাছে। হরি বল। কোন নারী মানে সধবা স্বামীর সঙ্গে শুয়েছিল বিছানায়। আজকে রাসের দিন, রাস রজনী, কৃষ্ণ বাঁশি বাজিয়েছে গোপীদের নামে। তার স্বামীর পাশে শুয়ে গোপী শুনল গোবিন্দের বাঁশি। তা যার নামে বাঁশি যেদিন যখন বাজে তাকে তো যেতে হয়। মা যাবো না কেউ বলতে পারে? হ্যাঁ, মাঠে কোদাল নিয়ে চাষি বাবা আমার, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, আলটা কেটে দিচ্ছে জলটা যাতে যায়। বজ্রপাত হচ্ছে, বৃষ্টি পড়ছে, হঠাৎ একটা বাজ পড়ল চমকা। 1 সেকেন্ডের মধ্যে চাষি বাবা আর নাই। বজ্রপাতে চাষি বাবা শেষ। আচ্ছা, যখন বজ্রপাতটা হচ্ছে চাষি বাবা ঠাকুরকে যদি বলতো, প্রভু আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছি, অনেকগুলো টাকা লাগে, আমি তো খেটে খাওয়া চাষি, ঝড় হোক বৃষ্টি হোক বজ্রপাত হোক এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। এখন বৃষ্টি হচ্ছে, আমাকে মাঠে আসতেই হবে, আমি তো এসেছি আমার কর্মক্ষেত্রে, প্রভু তুমি এই অসময়ে আমাকে ডেকে দিলে। যে ছেলের জন্য কষ্ট করে আমি মাঠে এলাম তার ভবিষ্যতের জন্য তুমি আমাকে 5টা মিনিট সময় দাও না, আমি একবার তার মুখটা দেখে আসি, তুমি একটু দাঁড়াবে? কি মা দাঁড়াবে নাকি? 5 মিনিট দাঁড়াবে? বাজটা পড়ার আগে দাঁড়ায় না। প্রস্তুত থাকতে হয় সবাইকে, ওই জন্য যখন তখন বাজতে পারে, যেন কোনো আফসোস না থাকে, কোনো আক্ষেপ না থাকে জীবন থেকে যে আমাকে আর 5টা মিনিট দাও। কেন? দরকার নাই, করে রেখে দিন। সব গোপী প্রস্তুত আছে, গোবিন্দ ডাকবে আর আমরা যাব। আহা, কত অন্তর্নিহিত কথা। রাস কি শুধু নাচা? হৃদয় নাচাবে রাস। একটুও কথা বলবেন না, কৃপা করে বলি, হাত জোর করে শুনুন কথাগুলো। 10 মিনিট পরে কথা বলবেন মা। ওই গোপী একবার দেখে নিচ্ছে স্বামীর পাশে শুয়ে আছে তো, যে স্বামী ঘুমিয়েছে কিনা। যেই দেখছে স্বামী ঘুমিয়েছে, স্বামী জেগে থাকলে তো যেতে দেবে না, কারণ দেহপতি জগৎপতির মর্ম জানে না, কামনার প্রতি নিষ্কিঞ্চন ভজনের প্রতি গোবিন্দ মর্ম জানে না। তাই স্বামী ঘুমিয়েছে দেখে নারী চুপি চুপি ঘরের দরজাটা খুলে চলে যাচ্ছে। হঠাৎ স্বামীর ঘুম ভেঙে গেছে। স্ত্রী চলে যাচ্ছে, ছুটে গিয়ে ওই গোপীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে ঘরে এনে মাটিতে আছাড় মেরে ফেলেছে। রে গোপী, তো কাহা চা রহি হো? কোথায় যাবে তুমি? কোথায় যাবে? গোপী বলে, স্বামী সে যখন কাউকে ডাকে তাকে যে যেতে হয়, সে যে জগৎপতি, তুমি আমার মন্দির, তাই আমি তোমার সেবা করি, আর সে হচ্ছে আমার মন্দিরের আরাধ্য ভগবান, তাই আমি আজকে তার কাছে যাব। আমি এতদিন তোমার চরণে দাসী হয়েছিলাম, আজকে তুমি আমায় বাধা দিও না। চুপ করো। স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাবে না। স্বামী সে পরপুরুষ নয়, সে পরম পুরুষ। তুমি ভেবো না যে আমি এই দেহ দিয়ে আমি আমার কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য কোনো পুরুষের কাছে যাব না। আমাকে যেতে দাও স্বামী, সে যে পরম পুরুষ, আমি তোমার দেহপতি, তোমার দেহের অধিকার আমার, শরীরটা এখানে রাখো, আর তোমার মনে আমার অধিকার নাই, মনটা তুমি যাকে দেবে দাও। কি কেমন স্বামী? নারী তখন, ওই গোপী তখন স্বামীর কাছে হাত জোর করে বলে, স্বামী
আজকে জগতে যেন এটাই প্রমাণ থাকে যে দেহর দরকার নাই, মন দিয়েও গোবিন্দ সেবা হয়। তুমি বলছো তুমি আমার দেহের প্রতি, আমার এই দেহের অধিকার তোমার, বেশ, আমার এই শরীর রইল তোমার কাছে, তবে আমার মন যাবে জগৎপতির চরণে। স্বামী গো, তোমার বাক্য যেন সত্যি হয় গো, যেন তোমার বাক্য যেন সত্যি হয় গো। আমি যেন ঘরে বসে আমার গোবিন্দ দেখি, আমি তোমার বাক্য যেন হয় গো। স্বামী দাও দাও তুমি আমায় কলসি দড়ি, তোমার দেওয়া কলসি দড়ি নিয়ে আমি যমুনার জলে ডুবে মরি। যদি যমুনার জলে ডুবে মরার সময় মুখে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, যে দেহ আমার গোবিন্দ সেবায় লাগলো না, সেই দেহ আমি রাখবো না। এই দেহ দিয়ে তো গোবিন্দ সেবা হলো না। যদি মরণকালে কৃষ্ণ কৃষ্ণ বলে মরতে পারি, আর আমি সংসারে থাকবো না। যদি মৃত্যুকালে কেউ কৃষ্ণ বলে, সে নাকি জন্মে জন্মে কৃষ্ণ পায়, এই জন্মে নাই বা হলো। মুখে কৃষ্ণ বলে যদি মরতে পারি, আমি পর জন্মে আমার গোবিন্দ পাই, তবে আমি পর জন্মে গোবিন্দ পাব। আমার একজন মিটিল। আরে যেখানে মন শরীর থাকছে স্বামীর কাছে, মন চলে যাচ্ছে জগৎপতি গোবিন্দের চরণে, কি করে সেই পবিত্র প্রেমকে, পবিত্র মিলনকে কেউ কামনা বলতে পারে? অধিকার নাই কামে। তাই রাস অত সহজ ধন নয়। আজকে অন্তর্ধ্যান রাসের তত্ত্ব শুনলে আপনি বুঝবেন, আমরা একটু বুঝতে পারবো মা কত কত সেবার। অন্য লীলার থেকে রাস শ্রেষ্ঠ। এমনি এমনি নাচ গানের জন্য না, হরি বল। ততহি বেলি সখনি মেলি, ততহি বেলি সখিনা মেলি, কেহু কাহু গো পথ না ছোড়ি রে, আমার কেহ কাহ পথ না ছোড়ি। হইছে মিলন গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি রে। কিবা মিলল রে গোপী গোবিন্দ, 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 মিলল রে গোবিন্দ দাস বলনি রে। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। হরি বল। এখানে আমি একটা ভজন গাইব। হরি বল। আমার কমিটির কাল থেকে এক ভাই, হরি বল, আমাকে বলে রেখেছে, কালকে গাইতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল, 2:30 3টে বেজে গিয়েছিল, আজকে ওই জন্য একটু গাইব। হরি বল। রাধে রাধে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, গোপীরা কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, আমরাও একটু গোবিন্দ নাম করতে করতে যাব। আমি যে ভজনটা গাইব সেটা হচ্ছে উড়িয়া ভজন, জগন্নাথের ভজন। রাধে। একটু সবাই করতালি দিয়ে সেবা করে দেবেন। জগন্নাথের ভজন। কণা চাঁদর সোনা চাঁদর যাক কহছিল, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী।
হব তর নট খটিয়া সে ভাগিনব গোপিন কোমাঠিয়া তুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাঙিব গোপী কোমাটিয়া সিনে ছড়ে খাইব শরণমণি কন্দেহি মারিব তো তেল যশোদা রানী ও সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে দেখিলে তুচিব গড়ি হা দেখিলে হো দেখিলে হা দেখিলে পুজিব গৌরী রাধে হরি বল। ভাষাটা না বুঝতে পারলে আনন্দ নাই, তা একটু মানেটা বলে দিই। কৃষ্ণের জন্ম হয়েছে, নন্দোৎসব হচ্ছে, একটা জ্যোতিষী এসেছে আর যশোদা মাকে বলছে কৃষ্ণের জন্ম লগ্ন দেখে, হ্যাঁ হরি বল, এই যে ছেলে তোর জন্ম নিয়েছে মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে, মাটি খেয়ে জগৎ দেখাবে, দেখেও তুই বুঝতে পারবি না। হরি বল। বাঁশির ধ্বনি করে সারা জগৎ মাতাবে, তবে তুই ধরে রাখতে পারবি না, অক্রুরের রথে চড়ে চলে যাবে, তুই কাঁদবি। হ্যাঁ, সারা জগৎ কুখে নৈক মহিব কানু হাতরে বৈশীধারী, ও কানু হাতরে বংশীধারী দিনে অক্রুর রথে চড়িল, সে জালি জীব তোতে ছাড়িল, ও দিয়ে অকুর রথরে চড়িল, সিয়ে জালি জীব তোকে ছাড়িল, বাঁধি পাইব না তো পরত কানি, কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। ও সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, ও সে তো কন্দেহি মারিব তাই গৌর হরি হরি বল। যশোদা রানী, ও সে তো কন্দেহি মারিব তো বলে তেল জগন্নাথ দেব কি, যশোদা রানী, বলভদ্র কি, সুভদ্রা মাই কি। যশোদা রানী। জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ আর 23 তারিখ সকরা গ্রামে আমার কীর্তন, যথারীতি আমি চলে এসেছি মা। আর কমিটির দাদা আমাকে দেখে যদি বলে কি কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি আজকে এইদিকে কি মনে করে, এদিকে কোথাও গান টান আছে নাকি, তাহলে আমার রাগটা কেমন লাগবে মা। ও গো, বাইনা করে এদের মনে থাকে না গো, কি না এমনটা হয়নি। দাদারা তো আমাদেরকে যেন ঘরের ছেলে ঘরে আসছে, এত ভালোবেসে আমাদেরকে বরণ করেছেন। হ্যাঁ, খুব ভালোবাসা, খুব যত্ন দিয়ে আমরা ঋণী হয়েছি, এ ঋণ শোধ করার নয়, এত ভালোবাসা পেয়েছি। তা মা, যদি এমনটা হতো আমাদের রাগ হতো তো নাকি? হ্যাঁ, এটা উদাহরণ দিলাম, আপনারা আবার সত্যি ভেবে নেবেন না। আমাদেরকে তো খুব ভালোবাসা দিয়েছে। রাধে রাধে। মানে উদাহরণটা কেন দিলাম, বুঝতে সুবিধা। কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদের ডেকেছে, গোপীরা এসেছে, আর যেই না এসেছে কৃষ্ণ, তো বুঝতে পারছেন কৃষ্ণের কি কাজ। স্বাগতম বো মহাভাগা প্রিয়ঙ্কিং করবানিব, ওরে বাবা রে বাবা 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 বলে হারি। কি ভাগ্য আমার বাবা রে, তোমরা এসেছো। তা রাতের বেলায় এই যে মানে ঘরে স্বামী নাই, আছে, স্বামীকে ভালোবাসো? খুব ভালোবাসি। তাহলে আমার কাছে এসেছো কেন? তোমাকেও ভালোবাসি। ওরে বাবা রে, ঘরে স্বামী আছে, ভালোবাসো বলছে, খুব ভালোবাসি, আমার কাছে এসেছে কেন? বলছে তোমাকেও ভালোবাসি, তোমাদের কত ভালোবাসা গো। প্রিয়ঙ্কিং করবানিব ব্রজস্ব নাময়ং কশ্চিৎ। খবর সব ভালো তো?
হৃদাগমন কারণম, এখানে এসেছো অসময়ে কি কারণ? হ্যাঁ, কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। তাই কহে গোপী কিসে লাগি গহন বনে এলে। রাজনন্দিনী রাজা রছি ও হে ব্রজ গোপী গোপী হে রাজনন্দিনী রাজা রোধি। ছি 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 মাগো মা। হ্যাঁ? এ রাতের বেলায় পরপুরুষের কাছে কথা লোকে শুনলে বলবে কি? এই কথা লোকে শুনলে বলবে কি? কথা লোকে শুনলে বলবে কি? পতি ভজা লোকে শুনলে, পরপতি 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 ভজা গোপী কিসে লাগি গহন মনে এলে। নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে। ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে। তাদের স্বামী যদি কানা হয়, খোড়া হয়, রোগা হয়, বোবা হয়, তবু স্বামী ছেড়ে যদি অন্য পুরুষের দিকে চোখ যায়, তাহলে দেখতে যতই সুন্দরী হোক না কেন মা, গতি তার নরকই হয়। বুঝতে পারছেন? দেখতে যতই সুন্দরী হোক, নরকের তেলে ডিপ ফ্রাই হয়। রাধে রাধে। নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে। ও হে গোপী কিসের লাগি গহন মনে এলে। লক্ষ্মী সম মূরতি হলে নরকেতে গতি। হে গোপী হরি হরি বল। কিসের লাগি গহন বনে এলে। রাধে। দেখুন, শত্রু শত্রুতা করে খুব বেশি কিছু করতে পারুক আর না পারুক, বন্ধু যদি শত্রু হয় বাবা, সর্বনাশ হয়ে যাবে। কারণ আপনার সব দুর্বল জায়গা বন্ধু কিন্তু জানে। তা কৃষ্ণ এত কথা শুনিয়েছে মা। আর কালকে বলেছিলাম গোয়ালাপাড়ার মেয়েগুলোর যা চাছা ছোলা মুখ মা। কৃষ্ণ বলবে আর কৃষ্ণকে ছেড়ে দেবে? ললিতা বিশাখা বলছে হ্যাঁ, আমাদেরকে বলো। নিজে একবারে ধার্মিক, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখা। এখন পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার এতই যদি ছিল মনে, এতই যদি ছিল মনে, বাঁশিটি বাজালে কেন? বাঁশিটি বাজাইলে কেন? তবে বাঁশিটি তোমার এতই যদি ছিল মনে, বাঁশিটি হরি এত হরি যদি ছিল মনে, তবে বাঁশিটি এত যদি ছিল তবে মনে, বাঁশিটি এত যদি ছিল মনে, বাঁশিটি পরম ধার্মিক হায় ধর্ম শেখাও হে। ভূতের মুখে রাম না, মুখটা থেকে ভালো করে দেয় না, ভালো করে ভালো আমাদেরকে জ্ঞান দিচ্ছে। তোমার মুখে জ্ঞান কেন শুনবো হে? নারীরা স্নান করে, তুমি বসন চুরি করো। জন্ম নিয়ে একটা নারী হত্যা করেছো যার নাম পুতনা, তোমার মুখে আবার জ্ঞান? কৃষ্ণ ভাবছে সর্বনাশ, এরা তো সব জানে, এদের সঙ্গে রসিকতা করে লাভ নাই। কৃষ্ণ তখন চতুরের শিরোমণি গোবিন্দ বলছে, ও ললিতা বিশাখা রাগ করছো কেন? তোমরা তো আমার নিজের গো। রাগ করছো কেন? একটু মজা করবো না? তো এবার সত্যি করে বলো তো, তোমরা কেন এসেছো এখানে এই রাত্রিবেলায় রাস রজনীতে? তখন ললিতা বিশাখা দোহে বলে করে জোড়ি, অনেক দিনের সাধে আছে সোনবংশীধারী। হ্যাঁ, কি সাধ? হ্যাঁ, নিবেদন করি প্রভু তোমার রাঙা পা, তোমার রাঙা পা এই গোপিনী মণ্ডলে
নাচো শ্যামরাই। গোপিনী মণ্ডলী মাঝে একবার নাচো শ্যামরাই। এই জন্য এসেছো? তা নাচবো, নিশ্চয়ই নাচবো। ললিতার কথা শুনি কহেন বংশীধারী, তবেই আমি নাচবো যদি নাচে রাই কিশোরী। নাচে রাই কিশোরী বলে রাধারানী কেন? আমরা সবাই নাচবো, এসো আনন্দ করি। রাসমঞ্চ নির্মাণ করছে গোপী গোবিন্দ সবাই, হ্যাঁ আপনারা আমরা সবাই মিলে উলুধ্বনি করে নিত্য রাশি প্রবেশ করি। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাস হলিলায়। সবাই মিলে শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় যোগ দিল রায় রাস লীলায়। চাঁদনি রাতিতে পড়ে চাঁদের মালা যোগ দিল রায় সাথে ব্রজবালা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় যোগ দিল রায় রাস লীলায়। ইত্থমা কল্পিতে মণ্ডলে মধ্যগ বেনুনা সংযোগ দেবকী নন্দন। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা যোগ দিল রায় রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় যোগ দিল রায় রাস লীলায়। গোপী গোবিন্দ, অঙ্গনা অঙ্গনা গোপী গোপী, মাঝে গোবিন্দ মন্তরা মাধব। মাধব মাধব দুই মাধব, শ্যান্ত রেণাঙ্গনা, তার মাঝে গোপী। দুই গোপী এক কৃষ্ণ, দুই কৃষ্ণ এক গোপী, এক গোপী এক কৃষ্ণ, এইভাবে আনন্দ। যত গোপী তত কৃষ্ণ। আহা, যত গোপী তত কৃষ্ণ। তাহলে সে কি সাধারণ পুরুষ? হ্যাঁ, আজকে রাধা রমন সবার রমন। যত গোপী তত কৃষ্ণ। পুরাইতে গোপীর মনসাদ শত শত লক্ষ লক্ষ গোবিন্দ ধরিলেন বাস। রাধে রাধে। শোভাটি কেমন? পদকর্তা লিখেছেন তিওর তাল 14 মাত্রা। আহা কাঞ্চন মণি ও মণি গণ ও আয় কাঞ্চন মণিগণ জননী ও ও ও জননীর ও ও আয় জননীর মাওন রে এ আহারে এ এ এ তারা দাঁড়াইল সারি সারি এ এ এ হরিব। আমরা ঘরটা গাইলাম, রাত অধিক হয়েছে, তিওর তাল। হরি বল। কেমন গোপী গোবিন্দের শোভা! কিবা কাঞ্চন। হরি বল হরি বল। কত সুন্দর বর্ণনা! আপনারা সবাই একটু করতালি করে দিয়ে দেবেন। এটাই বৈষ্ণব পদাবলী। মন্ত্র দরকার হবে না মা, যদি এই গানে এই পদাবলীতে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করেন। কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণীর মণ্ডল মাঝ। হরি হরি মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল মাঝে। কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণ মণ্ডল মাঝে। মাঝই মাঝ মহামার কত সম শ্যামর নট বড় রাজে। মাঝি মাঝ মহামর কত সম
শ্যামোহন বড়রা আজ ধনী ধনী অপরূপ রাস বিহার, ধনী ধনী অপূর্ব রাস বিহার স্থির রবি যুগিশনে চঞ্চল জলধর পরিকয় রসয়নে বা স্থির বিজুড়ি শনে চঞ্চল জলধর পরিকয় রসয়নে বা আর কত শত চাঁদ তিমির পর বিলসয়ে, তিমির হে কত শত চাঁদে, কত কত চাঁদ তিমির পর বিলসয়ে তিমির কত কত চাঁদ কত শত চাঁদ তিমির পর বিলসয়ে, তিমির হে কত শত চাঁদে, কত শত চাঁদ তিমির পর বিলসয়ে তিমির কত কত চাঁদ ধ্বনি হরি বল। কত শত চাঁদ, কত শত চাঁদ, কত শত চাঁদ তিমির পর বিলসয়ে, তিমির হে কত শত চাঁদে, কত কত চাঁদ তিমির পর বিলসয়ে তিমির কত কত চাঁদ কত কত পদুমিলি পঞ্চমী গাবত মধুকর ধর সতী ভাবে, কত কত চাঁদিনী পঞ্চমে গাবত মধুকর ধরি সতী ভাজি মধুকর মিলি কত, মধুকর মিলি কত, মধুকর মিলি কত, মধুকর মিলি কত, কিবা শোভানে বৃন্দাবনে, মধুকর মিলি কত, সভারে বৃন্দাবনে, মধুকর মিলি কত, সভারে বৃন্দাবনে মধুকর মিলি কত, সভারে বৃন্দাবনে মধুকর মিলি কত, সভারে বৃন্দাবনে মধুকর মিলি কত, মধুকর মিলি কত, পদু মিলি গাবত মুগধর গোবিন্দ দাসে। এসো বাঁকা শ্যাম তোমারে নাচিতে হবে, বাঁকা শ্যামে তোমারে নাচতে হবে শ্যামে তোমারে নাচতে হবে, ঝেন্দা ঝেনা খেটা থগুর নাক ঝিনি ঝা, ঝলতা ঝলনা কেটা থুকুর লাগছে নিঝা, খেলতা ঝেনা কেটা থগুরু নাগধিনি যা 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 বাজে থগুর নাক ঝিনি ঝা, বাজে থুকুর লাগছে নিঝা, বাজে থগুর নাক ঝিনি ঝা, বাজে থগুরু নাগধিনি যা বাজে থগুর নাক ঝিনি থগুর নাক ঝিনি থগুর নাক ঝিনি ঝা, বাজে থুকুর লাগছে নি, থুকুর লাগছে নি, থুকুর লাগছে নিঝা, ঝা 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 তোমারে নাচতে হবে, ঝলতা ঝলনা কেটা থগুরু নাগধিনি যা ঝেলতা ঝেনা কেটা থগুরু নাগধিনি যা 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 হরি বল। তাহলে নাচি মানে ধেই 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 ধেই, ধেই ধেই করে নাচলে হবে না, ও আমাদের শর্ত অনুযায়ী তোমাকে নৃত্য করতে নিয়মে হবে। নাচতে হবে, শর্তে নাচতে হবে। হ্যাঁ। হ্যাঁ, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, নানু দিবে গল্ল মন্ডন পুরের করা, তোমার না নড়িবে বনমালা, নানরিবে বনমালা তুমি শোনোয় হেছি কোন কালা, নানু দিবে বনমালা, হে ও হে আহারে আহারে তোমার নানরিবে বনমালা বুঝিব বড়াই তোমারে নাচতে হবে ঝলতা ঝলনা কেটা থগুরু নাগধিনি যা ঝেলতা ঝেনা কেটা থগুরু নাগধিনি যা 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 আরো আছে, না নড়িবে ক্ষুদ্র কণ্ঠী শ্রবণ কুণ্ড, নানু দিবে ক্ষুদ্র কণ্ঠী শবনের কুণ্ড, না নড়িবে নাসার নদী, না নড়িবে নাসার নদী। আমাদের রাধা রানীর এই মিনতি, হরি নাসারমতি রাধারানীর নানু দিবে নাসারমতি, রাধা রানীর এই মিনতি নানু দিবে নাসারমতি, রাধা রানীর এই মিনতি নানু দিবে নাসারমতি, নানু নানু দিবে নাসারমতি, নয়নারি বলে তোমারে নাচতে হবে ঝেলতা ঝেনা কেটা থগুরু নাগধিনি যা ঝেলতা ঝেনা কেটা থগুরু নাগধিনি যা 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 রাধে নাচবো, হ্যাঁ তাহলে নাচবো, কিন্তু যন্ত্রণা হলে কি নাচা যায় গো? এই দেখ 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 এখনই ভালো ছিল, কোথায় যন্ত্র? এইখানে এইখানে ওইখানে, আরে ব্যথা যন্ত্রণা নয়, আমি বলছি যন্ত্রণা হলে মানে বাজনা যন্ত্রণা হলে কি নাচা যায়? ও, যন্ত্রণা তাই বলো? নয়, যন্ত্রণা হলে। হ্যাঁ ও শ্যাম সুন্দর, বলে ললিতা বিশাখা সবাই আছি, যাকে যাও বাজাতে বলবে তাই বাজাবে, তাহলে বাজাও ললিতা বাজাও বিনা বিশাখা মৃদঙ্গ, ওরে ললিতা রে, বাজারে বিনা ওরে ও ললিতা
ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজায় সপ্ত স্বরা সুচিত্রা বাজায় সপ্ত স্বরা। বাজায় সারে গামা পাধা নিশা চিত্রা বাজায় সপ্ত স্বরা চিত্তা বাজায় সপ্ত স্বরা চিত্তা বাজায় সপ্ত স্বরা চিত্তা বাজায় সপ্ত স্বরা চিত্তা বাজায় সুচিত্রা বাজা সপ্ত স্বরা রাই তাকে রঙ্গ তোমায় নাচতে হবে তাজে নাকেটা ধোক লাগছে তাজে নাকেটা ধোক লাগছে যা 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 নাচবো হ্যাঁ এইরকম উল্টো পাল্টা তাল হলে নাচা যাবে? দেখুন এই যে এই রসিকতা, একটু আগে আপনারা শুনছেন যে গোপীরা চোখের জলে কাঁদতে কাঁদতেও মন নিয়ে গোবিন্দের কাছে গেল, দেহ নিয়ে যেতে পারলো না। তাই এই রাসলীলার কথা কীর্তন করেছিলেন কে? সুখদেব গোস্বামী। কাকে শুনিয়েছিলেন? পরীক্ষিত রাজাকে। ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত রাজা শমিক মুনির পুত্র, শৃঙ্গি মুনির অভিশাপে অভিশপ্ত, 7 দিনের মধ্যে মৃত্যু হবে এই অভিসম্পদ পেয়ে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ভাগবত কথা শুনেছিলেন। নিষ্কাম আমাদের সুখদেব গোস্বামী, ব্যাসদেব পুত্র। পরীক্ষিত রাজা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলেন। তা পরীক্ষিত রাজা যখন কাঁদছেন, 7 দিনের মৃত্যু পথযাত্রী, তাকে কাঁদিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য ভাগবতের এই মধুর রস, এই হাস্য কৌতুক রস, নৃত্য রসের এই যে রাধা গোবিন্দের নৃত্যের প্রতিযোগিতার এই যে এই কৌতুক রসটা তাকে আস্বাদন করিয়েছিলেন। চোখের জলটা যাতে আনন্দে পরিণত হয়নি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে। তো যন্ত্র সবাই বাজাবে, তাই তোমাদের যা বাজনা তাতে আমি নাচবো কি করে? সব তো বেতাল, তোমাদের তাল নাই। ও শ্যাম সুন্দর, আমরা হচ্ছে আলা ভোলা গোয়ালিনী, এই তাল বেতালের কি বা জানি, তাল বেতাল জানো? তবে এটা বেতালে যায়নি। এই দেখো, এই তাল আর এই বেতাল, এর মাঝে মাঝে তাল। এটা ঘুরে গেল কি করে ওইদিকে? ওই বাচ্চাগুলো বাচ্চাগুলো খেলা করছে, তো ঘুরিয়ে দিন এদিকে। শোনো শোনো শ্যাম সুন্দর, হ্যাঁ। সে তালে নাম যদি করি না, আচ্ছা তুমি চমকে উঠবে। আচ্ছা, তালের নাম শুনলে হ্যাঁ, চমকে যাবো। বলা যায় না, সামনের দিকে পড়ে যেতেও পারো। তোমাদের নিজস্ব তাল, নিজস্বতা, সাধনা করা তাল। হ্যাঁ। আচ্ছা, নামটা শুনি। আমরা সকলে মিলে বলছি, হ্যাঁ, বলো। সে তালে নাম হচ্ছে উদ্ভক্ত তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে তোমার নাগরালি ভেঙে দেব, চূড়াবাসী কেড়ে নেব, নাগরালি ভেঙে দেবো 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 চূড়াবাসী কেড়ে নেব, দেব কোনো তালি তোমায় নাচতে হবে তাজে নাকেটা ধোক লাগছে তাজে নাকেটা ধোক লাগছে যা 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 হেরে গেলে আমার চূড়া নেবে, বাঁশি নেবে, আর আমি জিতলে আমাকে কি দেবে? ও এই ললিতা, দেখ দেখ শ্যামনগর মনে হচ্ছে পণ রাখতে চাই। ও পণ দেবে না মা, বুঝতেন? মানে দেবার থবার নাই শক্তি, আর প্রসাদ বাবার খুব ভক্তি গো। আমি দিতে পারবো না, আর প্রসাদ পাবার কি ভক্তি। শোনো শোনো শ্যাম সুন্দর, আস্তে আস্তে আস্তে, কৃপা করো তো পাবে। কি করতে হবে তো নাকি? কি মা, নিতাই নিতাই গৌর হরি বল রাধে। সামনে আষাঢ় মাসের 1 তারিখ দশহরা গঙ্গা পুজো, আপনারা জানেন। সেদিন আবার মনসা পূজা। 10 জন্মের পাপ একবার গঙ্গা স্নানে হরণ হয়। কত বড় পুণ্য! হ্যাঁ, গঙ্গা স্নান যারা করেন তারা জানেন, সদ্য পাতক স্নহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষরা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। মাথায় গঙ্গা জল ঠেকিয়ে প্রণাম করে প্রার্থনা করতে হয় যে মা, তোমার জলে নামলে আমার চরণ লাগবে। সন্তান মায়ের কোলে চাপলে সন্তানের পা দুটো মায়ের বুকে লাগে। মা তো আর অভিশাপ দেয় না, তুমি তো মা, তোমার জলে নামবো মা। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্প তরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমত। গঙ্গায় গেলে পাপ কমে, পাপ নাশ হয়। রাত্রিবেলা হলে চাঁদ উঠলে তাপ নাশ হয়, মানে ঠান্ডা হয় শরীর। আর দৈনং মানে অভাব যায় কোথায়? কল্পতরু বৃক্ষের কাছে গিয়ে কেউ যদি হাত পাতে। এমন কি কোনো জায়গা আছে যেখানে পাপ তাপ অভাব সব যায়? সেই জায়গাতে আপনারা বসে আছেন, ওই জন্য এই জায়গাটার এত মাহাত্ম্য। হ্যাঁ, এই রাতের বেলায় এত রাত্রেও এখানে ভিড়।
রাত 1:30টার সময় এখানে এইভাবে বসে আছেন আপনারা, কারণ জানেন এই জায়গা এমন জায়গা, মন প্রাণ গোবিন্দ চরণে সপে এখানে বসলে পাপ তাপ অভাব সব দূর হয়ে যায়, এখানে আর কোনো কুচিন্তা থাকে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। সর্বং সাধু সমাগমাত। মা, আমি তোমার কাছে এসেছি, তোমার জলে নামলে আমার পা লাগবে, তুমি ক্ষমা করো, মাথায় ঠেকিয়ে তবে গঙ্গা স্নান হয়। মা কি কিছু তো প্রার্থনা জানাতে হবে, প্রভুর চরণে জানাচ্ছেন, প্রভু কিচ্ছু আমি চাই না, আমি তোমার চরণে যেন দাস হতে পারি, আমি যেন তোমার চরণে ভক্তি করতে পারি। আমার ছেলের চাকরি হয় না, ইসিএলের চাকরিটা জমিটা গেছে, আটকে আছে, করিয়ে দাও, এসব বলবেন না। মেয়ের বিয়ে হচ্ছে না, ভালো ছেলে জুটিয়ে দিও, এসব তাকে কি বলবেন? আপনার কি অভাব সে জানে না? সব জানে, বুঝলেন? যেমন মা গঙ্গার জলে নেমে গঙ্গাকে মা প্রণাম করে ভক্তি করলে তবে কখনো গঙ্গা স্নান সার্থক হয়, তেমনি হরিবাসরে এসে এই জ্ঞান গঙ্গায় এসে জ্ঞান সাগরে ডুব দিতে চাইলে প্রার্থনাটা করতে হয়। রাধে রাধে। আর না হলে ওই সাবান আর শ্যাম্পু ঘষা হবে আর জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, ছপা হয়ে গেল গঙ্গা স্নান, নাকি? আর এই গঙ্গা স্নান রে, গঙ্গা স্নানও করলো আর এইরকম মানে মানে এক বড় বড় বোতলগুলোতে জলকে ভরে নিয়ে চলে এলো, নিজেও দিল, গ্রামের সবাইকে দিয়ে দিল। সবাই গঙ্গা জল রাখো গো, একটু গঙ্গা জল ঠেকিয়ে নেবে। আরে নয়ন গঙ্গা জল চরণে দাও, মনটাকে গঙ্গার মতো পবিত্র করো, না হলে বৈষ্ণব অপরাধীকে আর নাম অপরাধীকে মা গঙ্গাও ঠাঁই দেয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ধন আছে, ধন আছে, ধন আছে, কি ধন? তুমি পাবে, নাচে যদি তুমি যেত তুমি পাবে, যদি জিনু শ্যাম কি দেবে? রাইকে দেব। আগে নাচো আগে যেত। রাধা বাবার নাম শুনে কৃষ্ণ খুব নাচে, সখীরা বলে আগে নাচো আগে যেত তবে পাবে, আর নইলে নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে যদি রাখবো। হেরেছো হৃদয় কারাগারে রাখিব, নয়ন মোহরি দেব, কারাগারে হরি হরি রাখিব, নয়ন মোহরি দিয়ে, কারাগারে রাখিব, নয়ন মোহরি দিয়ে, কারাগারে রাখিব, নয়ন মোহরি দিয়ে, কারাগারে রাখিব, নইলে কারাগারে রাখবো, মাধব চোরে হরি নামায় নাচতে হবে। হের দাঝে না কেটা থগুর নাক দিন, হের দাঝে না কেটা থগুর নাক দিন, যা গোবিন্দ নাচছে, এই গোবিন্দের নৃত্যে আপনারা সবাই একবার উলুধ্বনি একবার হরিধ্বনি করবেন। রাধে রাধে রাধে। নাচতা হে বনমালি, হরি হরি মালি নাচতা হে বনমালি, মালি নাচত হে বনমালি, হে বনমালি নাচো, হে বনমালি হে বনমালি হে। বনমালি হে বনমালি, নিচে দেখা বনমালি, একবার নেচে দেখা হে। কেমন নাটুমা বট বট বনমালি, একবার নেচে দেখাও হে।
একবার নেচে দেখাও হে। আস্তে। রাধা রানীর মুখ দেখতে দেখতে কৃষ্ণ নাচছিল। কৃষ্ণকে হারাবার জন্য সখীরা রাধা রানীর মুখ ঢেকে দিয়েছে, দেখুন। আর রাধা রানীর মুখ দেখতে না পেয়ে কৃষ্ণের নৃত্যে ছন্দপতন হলো। হ্যাঁ, নাচত হে বনমালী माली नाचत हे वनमाली, माली नाचत हे वन, नाचत हे वन, नाचत हे वन माली। হেরেছো 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 হেরেছো, হেরে গেছো। বাজত নুপুর মণি মঞ্জির, বাজত নুপুর মণি মঞ্জির, বাজত নুপুর মণি মঞ্জির, বাজাতন মনে মনে মঞ্জির সখীগণ কর তালি রে, সখীগণ কর তালি রে, সখীগণ নাগর হারলো বলে, সখীগণ নাগ হারিলে হরি হরি সখীগণ নাগ হারিলে বল, কি অনাগর হারিলে বলে সখীগণ কর তালি রে তানা নাই না। তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, ও তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, তুমি হারাছে তার বনে রাখিলে, হেরে গেলে হে নাগর হেরে গেলে, ও তুমি হেরে গেলে হে নাগর হেরে গেলে, তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে হেরে গেলে, তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে ও তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে। হারুয়া নাগর ছাঁদা ভালো নাচিলে আপন রঙ্গে, হেরো নাগর চাঁদা তুমি ভালো নাচিছ আপন রঙে হে নাগর চাঁদা, তুমি ভালো নাচিছ আপন রঙে হে নাগর চাঁদা। তুমি ভালো নাচিলে আপন রঙ্গে, ভালোই নাচছিলে কিন্তু হেরেছো। ভালো, তুমি ভালো, তবে উত্তম নও। উত্তমকে আমাদের রাধারানী। দাও তোমার চূড়া দাও, বাঁশি দাও। কৃষ্ণ বলছে আমার থেকে ভালো কেউ নাচতে পারলে আমি হার স্বীকার করবো, চূড়া বাঁশি দেবো। বলে তাই? এই দেখো আমাদের রাধারানী আছে, আমাদের রাই, হ্যাঁ, মুখে ওই যে। করে না বড়াই, তুমি যেমন বলবে তেমন নাচবে। কই রাধারানী কই? ওই যে তোমাদের? ওই যে ওই যে ফর্সা করে মেয়েটা, এই যে এই মেয়েটা একদম সাদা দুধ ধবধবিয়ে সাদা। এই ফর্সা করে? হ্যাঁ আচ্ছা, রাই রাধে। ও রাই, সোহাগ চাঁদ বদনী, আহা মুখ কি গো। সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি, তাত্তা থইয়া থইয়া তিনি কিটে নাচছে নি যা, ওই আত্মরি কেটে নাচছে তিনি কিটে নাচছে নি যা, তিনি কিটে নাচছে নি যা, বাজে তিনি কিটে নাচছে নি, তিনি কিটে নাচছে নি, তিনি কিটে নাচছে নি যা, তাত্তা থইয়া থইয়া তিনি কিটে নাচছে নি যা, তাত্তা থইয়া থইয়া তিনি কিটে নাচছে নি যা। ও ধনী তোমার না হবে ভূষণের না ধ্বনি, হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি ও গো রাধে গো রাধে। রাধারানীর নৃত্যে একটু উলুধ্বনি করবে। বিনোদিনী একবার মা না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, রাধে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত দ্রুত গতি চলনে না বাজিবে মঞ্জির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি হারিলে খারিয়া নেব বিনোদিনী রাধে গো, হারিলে কারিয়া নেব বেশর কাছুলি, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, চিনিলে তোমার
তারে দেব মোহন মুরলী। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী। হরি হরি বল। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব পেয়সী। ধনু অঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব পেয়সী। ধনু অঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব পেয়সী। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। যেমন বলেছে রাধা তেমন নেচেছে। আহা, এবার যেমন বলে শ্যামনগর যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। তেমনি নাচে রায়। আর মুরলি লুকিয়ে শ্যাম চারি পানে চায়। আহা মুরলী লুকিয়ে শ্যাম চারি প্রাণে চায়। আহা মুরলী লুকোয়ে শ্যাম চারি পানে চায়। মুরলী লুকিয়ে শ্যাম চারি প্রাণে চায়। মুরলী লুকোয়ে শ্যাম চারি পানে চায়। আহা মুরলী চোরাবাসি দিয়ে যাও, কোথায় যাচ্ছো? ও আমি হেরেছি, হ্যাঁ তুমি হেরে গেছো। বাঁশি দিতে হবে। হ্যাঁ। এ নাও আমার চূড়া। কই এ নাও চূড়া নাও। হ্যাঁ এ নাও বাঁশি নাও। বেশ, চূড়া দিলাম, বাঁশি দিলাম। তাহলে এবার আমি আসি। না 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 শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, এই সবার মাঝে হার স্বীকার করো। হ্যাঁ, মানে আমার মুখটা দেখাবো সবাইকে। হ্যাঁ তোমার এই হারা মুখটা দেখা। হারা মুখটা? আমার মুখটা হারার মতো? ও হেরে যাওয়া মুখ, হারা মুখটা। আচ্ছা আচ্ছা, রেশমা তাহলে আমাকে ক্ষমা চাইতে হবে বলছে। আপনারা আমার নিজের লোক গো, আপনাদের কাছে লজ্জা কিসের? ও গোপী, তোমরা তো সব নিজের গো, তোমাদের কাছে ক্ষমা চাইতে লজ্জা আছে নাকি? কই বলো কি করতে হবে? এই যে গলে বসন নিলাম, জোরহাত করো। গলে বসন নিয়ে জোরহাত করলাম, হ্যাঁ ক্ষমা চাইতে হবে। হ্যাঁ। আচ্ছা বলো কি ক্ষমা চাইবো? বলো আজকে, বলো আজকে। বলোটা বাদ দিয়ে। ও বলো বাদ দি। হ্যাঁ আজকে রাসমঞ্চে রাসমঞ্চে রাস নৃত্য করতে রাস গিয়ে নৃত্য করতে আমি গিয়ে গোপীগণের কাছে আমি গোপীগণের কাছে হেরে গেলাম। কি মশা গো এখানে? হ্যাঁ হ্যাঁ, আরে, খুব মশা কামড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই টাইমে বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ বলো। আজকে আজকে রাসমঞ্চে রাসমঞ্চে রাস নৃত্য করতে রাস গিয়ে নৃত্য করতে গিয়ে আমি গোপীগণের কাছে আমি গোপীগণের কাছে হেরে গেলাম। বাবা শুধু মশা নাই, মাছিও আছে। উহ, না হাত পাচ্ছি না, মশা কত মাছি। বেশ আমি বলো বলো, কোনো উপায় নেই, তাও জিতে বলতেই দেবে? হবে। হ্যাঁ আজকে রাসমঞ্চে রাস রাস নৃত্য নৃত্য করতে করতে গিয়ে আমি গোপীগণের কাছে হেরে গেলাম। হ্যাঁ সবাই বলে রাধার জয়, নাগর হারিল, নাগর হারিল। দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসা, মণ্ডলী হাসালো। ভক্তাধীন ভগবান নিজে হেরে রাধারানীকে জয়ী করলেন। এটা হচ্ছে নৃত্য রাস। রাধারানীকে জয়ী করলেন ভগবান। এবার আমি অন্তর্ধ্যান রাসের কথা বলছি, আপনারা একটু শুনবেন মা, বেশি সময় নেব না। অন্তর্ধ্যান রাসটা কি একটু অনুভব করে যাবেন। রাধে, নৃত্য রাসে কি হলো? রাধারানী জয়ী হলো, কৃষ্ণ হারলো। মা, নাটুয়া শ্যাম আর নটরাজ শিব, তাদেরকে হারাবার মতো নাচে জগতে কেউ নাই। তারা যদি নিজে না হারে, নটবর শ্যাম আর নটরাজ শিব, এই দুজনের কাছে সঙ্গীতের মাথা নামাতে হবে, শিবের কাছে আর কৃষ্ণের কাছে আর মা সরস্বতীর কাছে, গণেশের কাছে। রাধে রাধে। তা
কৃষ্ণকে হারাতে পারে জগতে কেউ? গোপীরা জয়ী হলো, রাধা জয়ী হলো, কৃষ্ণ হেরে গেল। আচ্ছা, মানুষের জয় হলে মানুষের কি হয় বলুন তো? অহংকার হয়, জানেন? আস্তে মা, আস্তে। মানুষের জয় হলে মানুষের অহংকার হয়। তাই হলো কাদের? গোপীদের। গোপীরা কৃষ্ণকে হারিয়ে দিয়ে গোপীরা চিৎকার করে বলছে যে আমরা এক ফোঁটা নয়ন জলে একটা করে কৃষ্ণ গড়ে দিতে পারি। কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। আমাদের বশ কৃষ্ণচন্দ্র, মনে ভাবি যত যুবতী বৃন্দ, এতেকে গর্ব করিলা যবে, অন্তর ধ্যান রাস হইলা তবে। রাধারে লইয়া করিল পয়ান, এ গোবিন্দ দাস রসগান। অন্তর্ধ্যান রাসের পদ। এখানে কি হলো মা? গোপীরা অহংকার করে বলছে আমাদের বশ। আরে জগতে যার নাম গাই সেই কৃষ্ণ আমাদের বশ। অহংকার করলো। আর অহংকারে তো কৃষ্ণ থাকবে না বাবা। যে অহংকার করবে তার হৃদয় কুঞ্জে কৃষ্ণ থাকবে না। কৃষ্ণ থাকলে অহংকার, আর কৃষ্ণকে অহংকার দেখালে কৃষ্ণ থাকে? ভগবান চলে গেলেন, গোপীরা কাঁদছে, রাধার হাতটি ধরে রাধারে লইয়া করিল পয়ান। সব গোপী কাঁদছে রাসমঞ্চে, কৃষ্ণ নাই, কৃষ্ণ শূন্য, কৃষ্ণ হারালো। রাধারানীকে নিয়ে কৃষ্ণ অগোচর হয়ে গেল, অন্তর্ধ্যান হয়ে গেল, চলে গেল কোথায়? একটা ফুলের বাগানে রাধার হাতটি ধরে কৃষ্ণ যাচ্ছে। এখানে ভগবান প্রমাণ করে দিলেন গোপী তো সবাই, কিন্তু রাধার তুল্য গোপী আর কেউ নাই। সবার কাছ থেকে রাধাকে নিয়ে আলাদা হলো। রাধাকে নিয়ে আলাদা হয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায় মা? ফুলের বাগানে। দারুণ কথা, একটু শুনবেন। রাধার হাতটি ধরে কৃষ্ণ ফুলের বাগানে যাচ্ছে। হঠাৎ গাছে একটা ফুল ফুটেছে, গাছে একটা ফুল ফুটেছে, আর হঠাৎ রাধারানী সেই ফুলটা দেখতে পেয়েছে। কৃষ্ণকে বলছে শ্যাম, ও শ্যাম, শ্যাম তুমি ওই ফুলটা আমাকে পেরে দাও না। ওই ফুলটা যদি আমি পাই, ফুলটা আমি মালা গেঁথেছি তোমাকে পরাবো বলে, সেই মালার সুমেরু করব, মানে মধ্যমণি করব। ওই ফুলটা পেরে দাও। কৃষ্ণ বলছে রাই, ও ফুল তো অনেক ওপরে, আমি পারবো কেমন করে? বলে না না, পেরে দাও। কৃষ্ণ বলে রাই, আমি তোমাকে কাঁধে নিচ্ছি, তুমি আমার ওপরে ওঠো, ফুলটা পেরে নাও। রাধারানীকে কৃষ্ণ কাঁধে তুলেছে। রাধারানী কৃষ্ণের কাঁধে চরণ দিয়ে কৃষ্ণের হাতটি ধরে উঠেছে। ওপরে রাধা, নিচে কে? কৃষ্ণ। এবার রাধারানী একটা হাত দিয়ে ডাল ধরেছে, আর একটা হাত ধরে ফুল ধরেছে। ফুলটা পেরে নিয়ে, আহা, রাধারানী ফুলটা পেরে নিয়ে খুব আনন্দ হলো। আর আনন্দিত মনে যেই না নিচে তাকালো, নিচে কি দেখলো রাধারানী? কি দেখলো? নিচে কে? রাধারানীর চরণ তলে কে? কৃষ্ণ। আচ্ছা মা, রাধারানী তাকিয়ে দেখছে তার চরণ তলে জগৎপতি কৃষ্ণ। রাধারানী একটু অহংকার করে বলে ফেললো যে আহারে ললিতা বিশাখা, তোরা যদি থাকতিস তোরা দেখতে পেতিস, তোদের সবার থেকে কৃষ্ণ আমাকে নিয়ে এলো। তার মানে সবাই গোপী, তবে রাধার তুল্য কেউ নয়। আর আজকে তোরা যদি থাকতিস তোরা দেখতে পেতিস, জগতে কোটি কোটি মুনি ঋষি যার চরণ চাওয়ার চেষ্টা করে, ইন্দ্রের বাঞ্ছিত, দেবেরও দুর্লভ ধন, সবার বাঞ্ছিত ধন কৃষ্ণ। আর সেই কৃষ্ণ আমার চরণ তলে। জগৎ যার প্রার্থনা করে সে আমার চরণ ধরে আমার চরণ তলে থাকে। যে কৃষ্ণ নিজে হেরে রাধাকে জয়ী করলো, রাধাকে ভক্তকে বড় করার জন্য, সেই কৃষ্ণই রাধারানীর অহংকার দেখে, রাধারানীর অহংকার দেখে আবার অন্তর্ধ্যান হলো, মানে কৃষ্ণ চলে গেল। রাধারানী ডাল ধরে ঝুলছে, কৃষ্ণ নাই চরণে। সিঁড়ি তুলে যদি সিঁড়িতে তুলে কেউ যদি সিঁড়ি কেড়ে নেয়, রাধারানী ডাল ধরে ঝুলছে, ছটফট করছে, চরণে কৃষ্ণ নাই। কেন? কারণ অহংকারে কৃষ্ণ থাকবে না। গোপীরা অহংকার করলো, কৃষ্ণ হারালো। রাধারানী অহংকার করলো, কৃষ্ণ হারালো। রাধারানী ডাল ধরে অহংকার করলে, কৃষ্ণ হারালে বাবা, যার কুঞ্জে কৃষ্ণ নয় তাকে কাঁদতে হয়। কান্না ছাড়া কিছু নাই। ডাল ধরে কৃষ্ণ শূন্য, রাধা কাঁদছে, শ্যাম আমি আর কোনোদিন বলবো না তুমি আমার চরণের দাস, আমি তোমার জনম জনমের দাস।
দাসী। গোবিন্দ হে তাই গৌর হরি হরি। আমি জনমে জনমে দাসী, আমি তোমার ওই চরণে আশাধারী। আমি জনমের দাসী, তোমার ওই চরণে তাই গৌর হরি হরি বল। প্রাণনাথে আমি দাসী, জনমে জনমে দাসী। যে কথা বলতে গেলে ভক্তের নয়নে শুধু অশ্রু পড়বে, কথা বের হবে না মুখ থেকে। সেই পবিত্র ধন হচ্ছে রাস, অন্তর্ধনে রাসের কথা, অন্তর্ধ্যান রাসের কথা। শুধু কেঁদেছিল রাসে। আর আমরা তো রাসে শুধু নাচি আর নাচাই, দেই 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 দেই। রাস মানে সবাই ভেবে নিয়েছে আজকে হবে নাচ, আজকে নাচ হবে। ওরে বাবা রে, দু একজন তো বলে আজ তো রাস, বললেন আজকে একটু ভালো করে নাচিয়ে দেবেন। আরে বাবা রে, সব গান কোমর দোলাবে, ঘাত দোলাবে, হৃদয় দোলাবে না সব গান। হৃদয় দোলাবার গান বাঙালি খুব ভাগ্যবান, কারণ কীর্তন আছে যেটা মানুষের হৃদয় দোলায়। কোমর দোলানো খুব সোজা, হৃদয় দুলিয়ে চোখ থেকে প্রভুর সেবার জন্য জল আসবে না সব গানে। হরি বল। রাস যে গান শুনিয়েছিল, পরীক্ষিত রাজা শুধু কেঁদেছিল, আর আমরা সেই রাসকে করে দিয়েছি বিনোদন। শুধু নিশ্চয়ই আনন্দ করবেন, নাচ গান করবেন, কিন্তু শুধুই নাচ গান, এক বিন্দু চোখের জল নাই, ওটা কোনো রাস নয়। আমি ছোট হয়ে বড় বড় কথা বলে ফেললাম, মা ক্ষমা করবেন চরণের দাস রূপে। রাধে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটু দু হাত তুলে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আমি একটা যুগল ভজন গান গাইছি, রাধা গোবিন্দের রাস উৎসবের গান আমি গাইছি। আপনারাও সবাই মিলে একসঙ্গে গাইব রাধে রাধে। আর গানটা গাওয়ার পর রাধা গোবিন্দকে যুগলে ভজনের মানে যুগলে শয়নে দেব। ততক্ষণ পর্যন্ত দয়া করে কেউ উঠবেন না, না হলে কিন্তু সেবা নষ্ট হবে। হ্যাঁ, এতক্ষণ ধৈর্য রেখেছেন, আসুন এবার দু হাত তুলে নিজের জায়গায় বসে করতালি সবাই মিলে। রাধা নাচে नाचे गोपी संग, मन मेरा हो गया देखो पावन वृंदावन। राई नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया देखो पावन वृंदावन। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী সঙ্গ, মন মেরা নাচে রাবণ বৃন্দাবন। राई नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया देखो पावन वृंदावन। हरि हरि वो। रास रचो है राधा के संग कान्हा, रास रचो है रास रचो हरि हरि बोल। रास रचो है राधा के संग कान्हा, रास रचो है। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन मेरा हो गया देखो पावन वृंदावन। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী সঙ্গ, মন মেরা हो गया देखो পাवन বৃন্দাবন। गंगा नाचे राधे राधे, যমুনা নাচে राधे राधे। রাধে। সবাই বলবেন রাধে রাধে, আমি যাই বলি। দেখি দু হাত তুলে একসঙ্গে করতালি আর মুখে বলুন রাধে রাধে একসঙ্গে। গঙ্গা নাচে যমুনা নাচে, राधे राधे, গঙ্গা নাচে राधे राधे, যমুনা নাচে,
नाचे सखी संग मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा, मन मेरा हो गया देखो पावन वृंदावन। রাই রাধে কৃষ্ণ নাচে নাচে গোপীচান মন মেরা হইয়া দেখো প্রাবণ বৃন্দাবন। राई नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन में रह गया देखो पावन वृंदावन। ब्रह्मा नाचे, राधे राधे महेश नाचे, রাধে রাধে ब्रह्मा नाचे, রাধে রাধে महेश नाचे, ब्रह्मा नाचे, महेश नाचे, नाचे देवगन मन मेरा, राधे राधे मन मेरा, राधे राधे मन मेरा, मन मेरा, मन मेरा हो गया देखो पावन वृंदावन। हरि हरि बोल। नाचे नाचे गोपी संग मन में रह गया देखो पावन वृंदावन। রাই রাধে কৃষ্ণ নাচে নাচে গোপীচান মন মেরা হইয়া দেখো প্রাবণ বৃন্দাবন। रास रचो है, रास रचो है, राधा के संग कान्हा रास रचो है। रास रच है, रास रच है, राधा के संग गाना रास रच है। রাচ নাচো হ্যায় রাচ নাচো হ্যায় রাধা কে সঙ্গে কাन्हा রাচ নাচো হ্যায়। राधा के संग गाना रास रच है। রাধা কে সঙ্গে কাन्हा রাচ নাচো হ্যায়। এবার ভোজন ও সম্ভার ছিল ভারে ভার, ভজন সম্ভার ছিল ভারে ভার, দেবল যুগল আগে, দেবল যুগল আগে, এত বলি মহাসুখে রাই দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে রাই দিল কৃষ্ণ মুখে, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদন